আসছিলাম বাসায় রাতে 3টা বাজায় ভাঙছে। যে লোক কেন হোনা ছিল এই লোকের হিটাইছে রাস্তার মাইতে লয়ে গেছে কলার দরিয়া। ঢাকার আগারগাঁও তালতলা ফুটপাতে দেখা মেলে অদ্ভুত এক হোটেলের, নাম গরিবের বুফে। প্রতিদিন 1500 মানুষের খাবারের আয়োজন করেন উদ্যোক্তা মিজান। কিন্তু প্রশ্ন উঠেছে, সচ্ছল চাকরিজীবীরাও সেখানে ভিড় জমাচ্ছেন কেন? ইউটিউবারদের প্রতিযোগিতার ফুটপাতে স্বাস্থ্য ঝুঁকি নিয়েও তো রয়েছে সমালোচনা। সকাল 8টা থেকে শুরু হয় রান্না। গরুর মাংস, মুরগি, সবজি আর ভাত সবই খেতে পারেন নিজের ইচ্ছা মতো। বিকেল 4টার মধ্যে শেষ হয়ে যায় 1500 মানুষের খাবার। আজ দেখা গেল পথশিশুদের বিনামূল্যে খাওয়ালেন মিজান। তৃপ্তিতে ভরে উঠল তার মুখ। আমি গোস্ত দিয়ে খাচ্ছি। গোস্ত দিয়ে। হ্যাঁ, গরু গোস্ত। ফ্রি। তবে অভিযোগও আছে, ভালো চাকরিজীবীরা এখানে খেতে আসে, এতে প্রকৃত গরিবরা খাবারের সুযোগ থেকে বঞ্চিত হয়। এদিকে ইউটিউবারদের কবলে পড়েছে মিজানের হোটেল। প্রতিযোগিতায় আরেকজনও খুলেছেন একই কায়দার দোকান। আয়োজন করেছেন 300 জনের খাবার। আমি আজকে গরুর গোস্ত রান্না করতেছি আর সবজি রান্না করতেছি। গরুর গোস্ত দিয়ে 100 টাকা রাখি আমরা, ভাত যা খাইতে পারে, আর সবজি দিয়া 50 টাকা রাখি, ভাত যা খাইতে পারে। এই দুইটা আইটেমই রাখতেছি। প্রথমে গরুর সাথে মুরগির সবজির সাথে মুরগিও রাখতাম। এখন এখানে অনেক কাস্টমার হয়, রান্না সাপ্লাই দেওয়া যায় না, দুইটা আইটেমই রাখি। ফুটপাতে খাওয়া স্বাস্থ্য ঝুঁকির প্রশ্ন আছে, তবে কাঠ জ্বালানির আগুনে রান্না নাকি বেশ সুস্বাদু। হোটেলের উদ্যোক্তা মিজান বলেন, আমি চাই গরিব মানুষরা যেন খেতে পারে। কেউ ইচ্ছা করলে এসে খেতে পারবে, টাকা নিলাম শুধু খরচ মেটানোর জন্য। ওলা হয় না আমার লেগে 10 টিয়া লয়ে আইছে উপহার, অনগরত একটা উপহার দেওয়ান লাগে, তে খাবিয়া দিছি। আমার তো আর টিয়া নাই অনেক, করে খাবিয়া দিছি, লয়ে টিয়া খাইয়া যা। সকাল 8টা বাজে 10টা বাজে আয়া হুদাই ফেরাল কয় আইসি কোন নাত্তানে ভাত দেন। এই কথা কইলে কি আরবেন? তার মানে আমার গাড়ির তরে মাথা দেওয়ানোর চক্কর। এলিগে কইছি যে সুমকা টাইম হেসুম খাইব, আর ইউটিউবাররা যে ফেলেটা উল্টিয়ে না দেয় তারে। কম খরচে খাওয়ার ভরসা হয়ে উঠেছেন মিজান। তবে এই উদ্যোগ কতটা টেকসই আর কতটা নিরাপদ, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। সামাজিক দায়বদ্ধতায় গড়ে ওঠা ফুটপাতের এই উদ্যোগ একদিকে হচ্ছে প্রশংসিত, অন্যদিকে সমালোচনাও কম নয়। শেষ পর্যন্ত আগারগাঁও তালতলায় গড়ে ওঠা গরিবের এই খাবারের হোটেল কতদিন টিকে থাকে, সেটি এখন দেখার বিষয়।